কার জন্য সম্পদ খাচ্ছেন? আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন, ধরেন বোনের সম্পদ দিলেন না, বারাক ভাইয়ের সম্পদ দিলেন না, কালকে তো মারা যাবেন। আপনার এই সম্পদ খাবে আপনার ছেলে পেলে, ওরা খাবে এখানে হাঁস, আপনি খাবেন কবরে বাঁশ। ঠিক না? তো আর একজনের বাঁশ আমি খামুকা, এইটা তো পাগলও বুঝে না? তাহলে যার হক তার কাছে বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এই গুনার কিন্তু মাফ নাই। আবারও বলি, জেনা, মদ, গাঁজা, হ্যাঁ, যত পাপ আছে, সুদ, ঘুষ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক মারছে, আল্লাহ ভাই এটা মাফ করবে না। এখানে পাওয়ার আছে, রিক্সা ভাড়া 20 টাকা, ওখানে যে রিক্সাওয়ালাকে ভাড়াই দিলেন না। বাসওয়ালার বলে, আমার চেনস, আমি কে? আমি ভাবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এই যে হেডম, এগুলো দেখানো যাবে না। আপনি মানুষ, এটা মাথায় রাখতে হবে। এখনকার মানুষ কেন যেন আমরা এরকম আত্মহমিকা, অহংকার, দাম্ভিকতা, এগুলো আমাদেরকে পেয়ে বসেছে। মাঝে মাঝে গরিবদের সাথে মিশবেন। দেখেন না আমি কি করি? আমি এখানে সেনা হুজুরের মতো চলি, মাহফিলে গেলে ঠিক আছে, আমি যখন শিক্ষকতা করি ঠিক আছে, আমি যখন জুমার খুতবা দিই আমি আমার গেটআপ সেটআপ নিয়ে আসি, কিন্তু যখন আমি চ্যারিটির কাজ করি আমি কিন্তু বস্তা মাথায় নিতে পারি। তো আমি যদি এখন চিন্তা করতাম, আরে লন্ডনের আরামের জিন্দেগি রেখে আমি ওই ঘামওয়ালার সাথে কেন বস্তা বহাবো? আমি তো বস্তাটা বহন করতেছি আমার আখেরাতের পুঁজির জন্য। আল্লাহু আকবার। বুঝেন না এই কথা? মনে হয় কি বলেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রাহমানি ফাউন্ডেশন আমি সরকারি নিবন্ধন পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। রাহমানি ফাউন্ডেশনের চেয়ারম্যান এটা আমি নিজেই। এতদিন কাজ হয়েছে মানে নিজের থেকে, আর এখন গভর্নমেন্ট স্বীকৃত নিবন্ধন আমি পেয়েছি। আমার টার্গেট আগামী 2 বছর অন্তত 5 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি করা, ইনশাল্লাহ বলেন। অলরেডি প্রায় 200-250 মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা কিচ্ছু করতো না তাদের আমি উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি। একটা ফান্ড দিচ্ছি যে তুমি এটা নিয়ে কিছু করো। আমি নিজে প্রোডাক্ট কিনে দিই, ঢাকায় ডাকে নিয়ে আসি। আতর সুরমা বেচতে পারে, দুধ ডিম বিক্রি করতে পারে, কাপড় বেচতে পারে, সেলাই মেশিনের কাজ করে। আমি ঢাকায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি নিজে গিয়ে ওর বস্তা মাথায় তুলে নিই, আমি তার সেলাই মেশিন মাথায় নিয়ে নিই, আমি তার দুধ ডিম মাথায় নিয়ে নিই। আমি দেখি না ওখানে কে এসেছে, আমি ওখানে হুজুর, আমি রাহমানি না মুস্তাফিজ, এগুলো আমি দেখি না। নিজেকে জাহির করার জন্য বলতেছি না। এই ট্যাবুটা ভাঙেন। আমিত্ব বলতে কোনো কিছু নাই। আমি তোমার মতোই মানুষ, পার্থক্য একটাই, আল্লাহ তোমাকে ওখানে রেখেছে, আমাকে এখানে রেখেছে। কথা বলেন না কেন? এগুলো খেয়াল রাখতে হবে। কোনো আমিত্ব, অহংকার, এগুলো রাখা যাবে না। সাধারণ মানুষের সাথে মিশেন, কারণ ওই রিক্সাওয়ালাটা মারা যাওয়ার পরে তার শরীরটা যেমন পোকায় খাবে, ঠিক আপনার আমার শরীরটা ওই পোকাতেই খাবে। ওর পেটের মধ্যে যেমন ময়লা আছে, ওই আমার পেটের মধ্যে সেই ময়লায় আছে। এত হেডাম দেখেন কেন? হেডামের কিচ্ছু নাই। আপনি মানুষ, সেও মানুষ। মানুষকে এইভাবে আপন করে নেন, আল্লাহ আপনার থেকে খেদমত নেবে। আমার দুঃখ লাগে, অনেক আলেম ওলামাকেও এই ভূত চাপে বসছে। বুঝেন নাই কথা? সব সময় আতর সুরমা লাগায়, একবারে কোট টোট লাগায়, আহা, হুজুরের কাছে যাওয়াই যায় না, ভিড়াই যায় না। কেন এরকম হবে? কেন? আমার নবী কখনো কখনো উটে চড়েছেন, কখনো কখনো আবার উট নিজেও টেনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সমাজে যেমন বিচার কার্য পরিচালনা করেছেন, আমার নবী কিন্তু বোঝাও বহন করে দিয়েছেন। আমার নবী যেমন নেতৃত্ব দিয়েছেন, মসজিদে ইমামতি করেছেন, আমার নবী সমাজে গিয়ে খেটে খাওয়া মানুষ, ঘর্মাক্ত মানুষ, একবার শ্রমিক শ্রেণীর মানুষের সাথে মিশে গেছেন। কোনো অহংকার তাকাব্বুরি ছিল না। আমার উমরকে দেখে যখন সফরে গিয়েছেন, রাষ্ট্রীয় সফরে, নতুন দেশে ঢুকলেন, ঢোকার পরে ওই দেশের রাষ্ট্রনায়করা তাকায় রয়েছেন যে কোথায় উমর, মানে কি এমন আচরণ, এমন চালচলন, যে উমরের গেট আপ সেট আপ দেখে বুঝার কায়দাই নাই যে এটা উমর নাকি উমরের খাদেম। তো উমরকে জিজ্ঞেস করছে, এই উমর কোথায়? রাষ্ট্রনায়ক, অর্ধজাহানের রাষ্ট্রনায়ক উমরটা কোথায়? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হাসতেছেন যে উমরকে জিগায় উমর কোথায়, তার মানে উমর ঠিক জায়গাতে আছে। উমর হ্যাডম দেখায় নাই, উমর সাধারণ মানুষের সাথে মিশে গেছে। আমরা যতদিন পর্যন্ত আপনাদের মতো সাধারণ মানুষের সাথে মিশতে না পারবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারবো, যতদিন পর্যন্ত এই মার দেওয়া পাঞ্জাবির ভাঁজ ভাঙতে না পারবো, ততদিন পর্যন্ত দিনের বৃহৎ কাজ আল্লাহ তাআলা আমাদের থেকে নিবেন না। দুনিয়া কি শুধুই মসজিদ মাদ্রাসা? কথা বলেন না, বুঝেন নাই? এখন কোন হুজুর বা আলেম আমরা যদি মনে করি যে মসজিদটাই গোটা দুনিয়া, ওর ইমামতি করার যোগ্যতাই নাই। কথা বলেন না কেন?
কোনো হুজুর যদি মনে করে মাদ্রাসাটাই হচ্ছে গোটা পৃথিবী, ও হুজুর হওয়ার যোগ্যতা নাই। আপনাকে ভাবতে হবে রিক্সাওয়ালা নিয়ে, আপনাকে ভাবতে হবে উম্মাকে নিয়ে। ওয়ান উম্মা কনসেপ্ট, আমরা এক নবীর উম্মত, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক। সুতরাং আলেম ওলামা চতুর্মুখী কাজ করবে, তারা সমাজের মানুষের সাথে এভাবে মিশে যাবে। আল্লাহু আকবার। এই দরদ যতদিন পর্যন্ত আমাদের লিডারদের, আমাদের আলেমদের ছিল, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনের বিজয় দিছে। আর যখন আমরা ঘরে ঢুকে গেছি, আমার বড় কষ্ট লাগে ভাই, যখন কেউ বলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। ঘুমানো, এটার জন্য আল্লাহ আপনারে পাঠান নাই। তাহলে ওই পশুর জীবন আর আপনার জীবনে, আমার জীবনে কোনো পার্থক্য থাকে না। আপনি দ্বীনের জন্য কি করলেন? আপনি মানুষের জন্য কি করলেন? আপনি মারা যাওয়ার পরে আমার আল্লাহর জন্য কি রেখে গেলেন? এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। জীবনের মাকসাদ শুধু খাওয়া, ঘুমানো আর পড়া না। খায় তো কুকুরও, খায় তো গরু ছাগলও। গরুর কাজ কি? খাও, ঘুমাও আর হাগো। বুঝেন নাই? খাও, ঘুমাও আর হাগো, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। তো আপনার জীবনের উদ্দেশ্য যদি এটা হয় যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি হাগামোতা করতেছি, তাহলে ওর সাথে আপনার আমার পার্থক্য কোথায় রইল? না, আল্লাহ এই জন্যই আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। যে কথাগুলো বলতেছি ভাই, এগুলো কেতাবের কথা না, এগুলো রিয়েলিটি, এগুলো বাস্তবতা। যদি ফিল করেন দুনিয়া আখিরাতে সফল হবেন, যদি ফিল না করেন ধরা খাবেন আপনিও। এগুলো সবাই আপনাকে বলবে না। আপনাকে যে কথাগুলো বলতেছে খুব বুঝে শুনেই বলতেছে। আপনি মনে করেন না এমনি এমনি রহমান সাহেব লন্ডন ছেড়ে চলে এসেছি, এটা কিন্তু মোটেও মনে করেন না। কেন এসেছি? চাকচিক্য জীবন কেন ছাড়লাম? আমার আল্লাহকে পাওয়ার জন্য। যে এটা জীবন না যে আমি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি এরপরে মরে যাব, এটা জীবন না ভাই, এটা জীবন না। জীবন হচ্ছে সেটা আপনি খাবেন, আপনি খাওয়াবেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি ঘুমানোর জন্য আরেকজনের ব্যবস্থা করে দিবেন, আপনি নিজে কাজ করছেন, আরেকজন মানুষের কাজের ব্যবস্থা করবেন, আপনি নিজে নামাজ পড়ছেন, আরেকজন মানুষের নামাজের ব্যবস্থা করে দিবেন, একজন মানুষ আপনি রোজা রাখছেন, আরেকজন মানুষের ইফতারির ব্যবস্থা আপনি করে দিবেন, আপনি নিজে সুস্থ আছেন, আরেকজন অসুস্থকে সুস্থ করার চেষ্টা করবেন। এটার নাম জীবন। জীবন ঠিক কেনা? কিসের জীবন? একটা ভুল মেসেজ আমাদের সমাজ। আমি তো ভালোই আছি, তা আপনি ভালো আছেন, আপনার ভাই যে খারাপ আছে, কোনো ফিকির আছে? আপনার কোনো ফিকির আছে? আপনারা লইয়া বিবৃত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকেই মোরা পরের তরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী কি বলছেন খেয়াল করেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মাইয়ানফাহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ সেই আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি মানুষের উপকারে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনার ন্যূনতম যদি এই আকীদা চিন্তা না থাকে, আরে আমার ভাইটা জাহান্নামে যাবে, আমার বাড়ির পাশে বাড়ি, তার আমি একটু নামাজের দাওয়াত দিতে পারলাম না, যদি এই টেন্ডেন্সি না থাকে, আপনিও এখনো দিন বোঝেন নাই, ইসলাম বোঝেন নাই। এই জন্য আল্লাহ বলছে কি, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নিজে পড়ো, অন্যকে নিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন? এগুলো রিয়েলিটি, এগুলো ওয়াজ না, এগুলো বাস্তবতা। বুঝতে হবে আপনাকে যে কোথায় যাচ্ছি, কি ছিল আমাদের মাকসাদ, আর কোথায় যাচ্ছি আমরা। আল্লাহ রহম করুক, আমিন বলেন।